বর্তমানের এক ব্যবসায়ী সুনীল সিং এর বিরুদ্ধে অভিযোগ বিজেপি নাম করে তিনি ইউটিউবারদের নিয়ে সম্মেলন করেন। অথচ বিজেপি জেলার সভাপতি জানান বা বিজেপি জেলার মুখপাত্র কল্যাণী মাঝি জানান সুনীল সিং বিজেপি দলের কেউ নন, তার কোনো সদস্য পদ পর্যন্ত নেই। তিনি নিজের ব্যক্তিগত স্বার্থে সাংবাদিক সম্মেলন করেন। তবে এবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপির মুখপাত্র, আর কোনো সাংবাদিক সম্মেলন করা যাবে না পার্টির নাম করে। সুনীল সিং 4 তারিখের পর থেকে বেশ কিছু সরকারি সম্পত্তি দখল করার চেষ্টা করেছিলেন। সেই খবর সম্প্রচার হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপর তিনি নিজেকে বিজেপি বলে পরিচয় দেবার চেষ্টা করেন। আমি বলছিলাম একটু আগে যে এক অদ্ভুত বিড়ম্বনা এগুলো দেখবেন সব এখন সব চারিদিকে বিজেপি হয়ে গেছে। ওকে জিজ্ঞাসা করুন যে পার্টির কোনো দায়িত্ব যদি না পায় কেউ কি পার্টির হয়ে সাংবাদিক সম্মেলন করতে পারে? ব্যক্তিগতভাবে কেউ করতে পারে, অভিযোগ করতে পারে, তার ব্যক্তিগত বিষয়। কিন্তু পার্টি সত্তার পরিচয় দিয়ে, পার্টির পরিচয় দিয়ে, পার্টিকে যুক্ত করে আমাদের কোনো কার্যকর্তা পার্টির পারমিশন না নিয়ে কেউ সাংবাদিক সম্মেলন, সাংবাদিকদের যে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলবে আমাদের পার্টি পারমিট করে না। কাজে আপনারা বলছেন, অভিযোগ করেছেন, নির্দিষ্টভাবে আপনাদের অভিযোগ জানানোর রাইট আছে, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই পার্টি আমাদের শৃঙ্খলাবদ্ধ পার্টি। সুনীল সিং আমাদের পার্টির সমর্থক হতে পারেন কি না হতে পারেন সেটা আলাদা বিষয়, কিন্তু সুনীল সিংকে কেউ অথরিটি দেয়নি পার্টির নাম ভাঙিয়ে সাংবাদিক সম্মেলন করা। এবং তার বিরুদ্ধে কেন, তার বিরুদ্ধে আগেও হয়েছে, আমরা পরিষ্কার করেছি আমাদের স্ট্যান্ড পয়েন্ট। এবং আগামী দিনে ওনার তো কোনো দায়িত্ব নাই যে পার্টি ওনাকে চিঠি করবে। পার্টির কোনো পদাধিকারী উনি নন যে পার্টির যে ইয়েতে আসবে, পেরিফেরিতে আসবে, পার্টির সিস্টেমের মধ্যে আসবে। আমরা তো সতর্ক করতে পারি, সাধারণ মানুষের প্রতিটাকে তো আর শোকজ করা যায় না, প্রতিটাকে তো আর দলীয় অনুশাসনের আওতায় আনা যায় না। এটা আপনাদেরকেও বুঝতে হবে যে কেউ ব্যক্তিগতভাবে কিছু বিজেপির নাম করে করলো। আপনাদেরও তো এতদিন ধরে সাংবাদিকতা করছেন, বর্ধমান শহরে কে ভারতীয় জনতা পার্টি করছে, কে না করছে, কে কোন দায়িত্বে আছে, কোন এলাকার কে দায়িত্বে আছে, আপনাদের তো আছে, বিষয়টা নজরে আছে। কাজেই পার্টিতে নতুন করে 4 তারিখের পর একটা বিড়ম্বনা তৈরি হয়েছে, অনেক নব্য বিজেপি গজিয়েছে। ঠিক আছে, সেই নব্য বিজেপিদের উৎপাত কমবে, আর 2-4 দিন যেতে দিন, কমে যাবে, একদম কমে যাবে।